Dear viewers, welcome to my channel Geography Competitive Exam. জিওগ্রাফি কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা সবাই জানেন এবং আপনারা এই ভেবেই এই ভিডিওটিতে ক্লিক করেছেন যে জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে কিছু জানার প্রয়োজন জিওগ্রাফি কম্পিটিটিভ এক্সাম ইউটিউব চ্যানেল থেকে। কারণ যে কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় জিওগ্রাফি থেকে যে সমস্ত প্রশ্নগুলি আসে এবং জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে যেসব প্রশ্নগুলি আসে সেগুলো যদি সঠিকভাবে উত্তর দেওয়া যায় তবে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অনেকটাই সহজ হয়ে ওঠে। কারণ জিওগ্রাফিতে ফুল নম্বর পেলেই তবেই বাকি বিষয়গুলিতে সময়ও বেশি দেওয়া যায় এবং বাকি বিষয়গুলি এতে এতটা চাপ পড়ে না যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। তো গত ভিডিওতে এমসিকিউ পার্ট 1 ভিডিওতে আমি 20টি প্রশ্ন আলোচনা করেছিলাম এবং আজকে 21 নম্বর প্রশ্ন থেকে আলোচনা শুরু করব এবং আপনাদের রিকোয়েস্ট করব দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছাতে পারে। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি লাইক করবেন। তো প্রথম কোশ্চেন, হুইচ রিভার ফ্লোজ এন্টারলি উইথিন ওয়েস্ট বেঙ্গল? কোন নদীটি সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রবাহিত হয়? তিস্তা, রূপনারায়ণ, গঙ্গা, মহানন্দা। এখানে তিস্তা নদী হচ্ছে উত্তরবঙ্গের নদী, যেটা পুরোপুরি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাই। আবার গঙ্গা নদী তো আপনারা জানেন অন্যান্য দেশ অন্যান্য রাজ্য থেকে এসে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে আবার বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানন্দা নদীটাও একটি উত্তরবঙ্গের নদী। উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের জায়গা খুবই কম এবং এখানে একটি নদী যদি তৈরি হয় তো ওই নদীটি ওই জায়গায় শেষ হতে পারবে না, কারণ প্রতিটি নদীকে সাগরের সঙ্গে মিলিত হতে হয় এবং পশ্চিমবঙ্গ যেহেতু ভারতের পূর্ব দিকে অবস্থিত, পশ্চিমবঙ্গের প্রতিটি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কোনো নদী নেই যে বঙ্গোপসাগর ছাড়া অন্যান্য কোথাও পতিত হয়েছে। তাই এখানে সঠিক উত্তরটি হবে রূপনারায়ণ। রূপনারায়ণ নদীটি কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি গঙ্গা নদীর সঙ্গে হুগলি নদী নামে যে পরিচিত অংশটি আছে, গঙ্গা নদীর যে পার্টটি অর্থাৎ ডিস্ট্রিবিউটারি চ্যানেলটি, সেই ডিস্ট্রিবিউটারি চ্যানেলে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কোশ্চেন নাম্বার 22, দ্য মেইন ডিস্ট্রিবিউটারি অফ গঙ্গা ইন ওয়েস্ট বেঙ্গল ইজ জলঙ্গি, দামোদর, ভাগীরথী, হুগলি, ইছামতি। এখানে যে মেন প্রতিটাই দামোদর ছাড়া বাকি প্রতিটাই গঙ্গা নদীর ডিস্ট্রিবিউটারি চ্যানেল, মানে জলঙ্গি, এই ইছামতি, এগুলি রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে এবং ভাগীরথী, হুগলি হচ্ছে প্রধান ডিস্ট্রিবিউটারি চ্যানেল। মানে যে নদীটি ভাগীরথী নামে এসেছে সেটি হুগলি নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কোশ্চেন 23, তিস্তা রিভার অরিজিনেটস ফ্রম কাঞ্চনজঙ্ঘা গ্লাসিয়ার, জেমু গ্লাসিয়ার, তিস্তা কাংসি গ্লাসিয়ার, নান অফ দিস। এখানে সঠিক উত্তরটি হবে তিস্তা কাংসি গ্লাসিয়ার। এই তিস্তা কাংসি গ্লাসিয়ার থেকে তিস্তা নদীটির উৎপত্তি ঘটেছে। কোশ্চেন 24, হুইচ রিভার ফর্মস এ ন্যাচারাল বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ ফর এ লং স্ট্রেচ? কোন নদীটি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘ স্ট্রেচ বা দীর্ঘ অংশ জুড়ে বাউন্ডারি অর্থাৎ সীমানা হিসাবে কাজ করছে? ন্যাচারাল বাউন্ডারি, যেটি হচ্ছে প্রাকৃতিক সীমানা। এই নদীতে যে নদীতে ক্ষয় এবং সঞ্চয় কাজ আজ সংঘটিত হচ্ছে এমন একটি নদী হলো গঙ্গা, তিস্তা, ইছামতি, মহানন্দা। এখানে সঠিক উত্তরটি হবে ইছামতি নদী। ইছামতি নদীটি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমানা হিসাবে অবস্থান করছে। কোশ্চেন 25, হুইচ রিভার ইজ রেসপন্সিবল ফর অ্যানুয়াল শিফটিং অফ দ্য জলপাইগুড়ি কোচবিহার ফ্লাড প্লেন? কোন নদীটি জলপাইগুড়ি এবং কোচবিহারের প্লাবন ভূমির পরিবর্তনের জন্য দায়ী? রায়ডাক, সংকোচ, জলঢাকা, তিস্তা। এই চারটি নদী উত্তরবঙ্গের নদী এবং এখানে সঠিক উত্তরটি হবে
তিস্তা নদী জলপাইগুড়ি কোচবিহারের ফ্লাড প্লাইনের পরিবর্তনের জন্য অনেকাংশেই দায়ী। কোশ্চেন 26, দ্য লার্জেস্ট প্রডিউসার অফ জুট ইন ইন্ডিয়া ইজ আসাম, বিহার, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা। এখানে সঠিক উত্তরটি হবে ওয়েস্ট বেঙ্গল, কারণ পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে জুট বা পাট উৎপাদিত হয়। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, 24 পরগনা এই জেলাগুলিতে, মানে গঙ্গা নদীর ধারে পাশের এলাকাগুলিতে প্রচুর পরিমাণে পাট উৎপাদিত হয়। Question 27, which district is known as the rice bowl of West Bengal? পশ্চিমবঙ্গের কোন জেলাটিকে ধানের গোলা বলা হয়? মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এবং মালদা। এখানে সঠিক উত্তরটি হবে বর্ধমান, কারণ বর্ধমানে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় উর্বর কৃষি জমি থাকার জন্য, কারণ নদী বিধৌত সমভূমি এই বর্ধমান জেলা জুড়ে অবস্থান করছে। ফলে এই নদীর যে নবীন পলিমাটি, এই নবীন পলিমাটির এর জন্য এখানে চাষবাস খুবই ভালো হয়, তাই প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়, তাই একে রাইস বাউল বা ধানের গোলা বলা হয়। Question 28, tea cultivation in West Bengal is mainly done in জলপাইগুড়ি, দার্জিলিং, বীরভূম, হুগলি, নর্থ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া। এখানে সঠিক উত্তরটি হবে জলপাইগুড়ি এবং দার্জিলিং, কারণ পশ্চিমবঙ্গের যত চা উৎপন্ন হয় তার টোটালটাই উত্তরবঙ্গে উৎপন্ন হয়, এবং উত্তরবঙ্গের দুটি প্রধান চা উৎপাদনকারী জেলা হলো জলপাইগুড়ি, দার্জিলিং। এছাড়াও কালিম্পং জেলাতেও প্রচুর পরিমাণে চা উৎপাদিত হয়, কোচবিহার জেলায়ও চা উৎপাদিত হয়। মানে মোটামুটি উত্তরবঙ্গের প্রতিটি জেলায়, মানে উত্তরের প্রতিটি জেলায় চা উৎপাদিত হয়ে থাকে। বাকি অন্যান্য জেলা নর্থ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, হুগলি এই প্রতিটি জেলায় দক্ষিণবঙ্গের জেলা, এই দক্ষিণবঙ্গের জেলায় চা উৎপাদনের জন্য অনুকূল পরিবেশ না থাকার জন্য, যে টেম্পারেচার এটসেট্রা এগুলো না থাকার জন্য চা উৎপাদিত হয় না। তবে কিছু কিছু জায়গায় এখন চা উৎপাদিত হচ্ছে, তবে ওটা বাণিজ্যিক ভাবে নয়, এটা জাস্ট একটা শৌখিন ভাবে চা উৎপাদিত হচ্ছে। যেমন কলকাতার বোটানিক্যাল গার্ডেনে এই ধরনের চা উৎপাদন হয়ে থাকে, তবে ওটা বাণিজ্যিক ভাবে নয়, সৌন্দর্যায়ন বা পর্যটনের জন্য চা উৎপাদিত হয়। চা গাছ রয়েছে। 29, which industry is concentrated around কলকাতা হুগলি রিজন? কলকাতা হুগলি রিজনের ধারে পাশে কোন ইন্ডাস্ট্রিগুলি কনসেন্ট্রেটেড রয়েছে? আইটি ইন্ডাস্ট্রি, সিমেন্ট ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, টি ইন্ডাস্ট্রি। এখানে সঠিক উত্তরটি হলো জুট ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে পাট শিল্প। যদিও এই পাট শিল্প এখন পশ্চিমবঙ্গের তথা পৃথিবীর একটি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে চলা শিল্প, কারণ পাটজাত যে দ্রব্য সেগুলি ব্যবহার কমে গেছে প্লাস্টিক জাতীয় দ্রব্যের জন্য, কারণ প্লাস্টিক জাতীয় দ্রব্য খুবই কম দামে উৎপাদন করা সম্ভব, সাথে সাথে খুবই সহজে পরিবহন করা সম্ভব, এবং এটি খুবই দরকারি পণ্যে পরিণত হয়েছে পাট জাতীয় পণ্যের থেকে। Question number 30, the major fishing harbour of West Bengal is ফারাক্কা, দীঘা, শঙ্করপুর, সাগর। মেন ফিশিং হারবার অফ ওয়েস্ট বেঙ্গল ইজ শঙ্করপুর। শঙ্করপুরে সমুদ্রের নাব্যতা অনেক বেশি, অর্থাৎ সমুদ্রের গভীরতা অনেক বেশি থাকার জন্য এখানে বিভিন্ন জাহাজগুলি যে আসে এবং প্রচুর পরিমাণে মাছ আমদানি রপ্তানি হয়, এবং প্রচুর পরিমাণে মাছ ধরা হয় শঙ্করপুরের সমুদ্র থেকে। অন্যান্য জায়গাগুলি যেমন সাগর, দীঘা এই জায়গাগুলিতেও প্রচুর পরিমাণে মাছ ধরা হয়, কিন্তু ফারাক্কাতে অতটা ধরা হয় না। Question 31, 31 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ডেন্সলি পপুলেটেড ডিস্ট্রিক্ট কোনটি? কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি। এই সবচেয়ে বেশি ডেন্সলি পপুলেটেড এরিয়া হচ্ছে কলকাতা। কলকাতায় প্রচুর পরিমাণে জনসংখ্যা রয়েছে, এবং পপুলেশন ডেন্সিটি বলতে বোঝাচ্ছে যে এক ইউনিট এরিয়ায় কতজন পপুলেশন থাকে। বেসিক্যালি পশ্চিমবঙ্গ বা ভারতের ক্ষেত্রে 1 স্কোয়ার কিলোমিটার এরিয়ায় কতজন পপুলেশন থাকে বা মানুষজন থাকে তার ভিত্তিতে এই পপুলেশন ডেন্সিটি ক্যালকুলেটেড হয়ে থাকে, এবং কলকাতা হচ্ছে সর্বোচ্চ পশ্চিমবঙ্গের সবগুলি জেলাগুলির মধ্যে। কোশ্চেন নাম্বার 32, হুইচ ল্যাঙ্গুয়েজ ইজ ডোমিনেটেড ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গে কোন ল্যাঙ্গুয়েজ সবচেয়ে ডোমিনেটেড? সঠিক উত্তর
বেঙ্গলি। বাংলা ভাষা পশ্চিমবঙ্গের একটা মূল ভাষা এবং এই বাংলা ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথোপকথন করে থাকেন। পরবর্তী স্থানে রয়েছে হিন্দি ভাষা। যেহেতু পশ্চিমবঙ্গের বহু জায়গায় হিন্দিভাষী মানুষজন বসবাস ব্যবসা বাণিজ্য করে, যেমন খড়গপুর রেলওয়ে কলোনিতে এবং কলকাতায় প্রচুর পরিমাণে বিহারি মানুষরা বসবাস করেন এবং খড়গপুর রেলওয়ে কলোনিতে প্রচুর পরিমাণ নন বেঙ্গলি মানুষজন বসবাস করেন, কারণ চাকরির সূত্রে রেলের বিভিন্ন দপ্তরে চাকরির সূত্রে পশ্চিমবঙ্গের বাইরে থেকে বহু মানুষ খড়গপুরে কাজ করে থাকেন বা চাকরি করে থাকেন। কোশ্চেন 33, হুইচ ইজ দ্য লার্জেস্ট আরবান অ্যাগ্লোমারেশন ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আরবান অ্যাগ্লোমারেশন হলো কলকাতা। পরবর্তী স্থানে রয়েছে আসানসোল, দুর্গাপুর এবং শিলিগুড়িও বটে। কোশ্চেন 34, দার্জিলিং টাউন ইজ ফেমাস ফর ইটস কোল মাইনিং, টি গার্ডেনস, জুট মিলস, কটন ওয়েভিং। অবশ্যই এটি হচ্ছে চা বাগান বা টি গার্ডেনের জন্য দার্জিলিং বিখ্যাত। হুইচ ডিস্ট্রিক্ট হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি? কোন জেলায় সবচেয়ে কম পপুলেশন ডেন্সিটি রয়েছে? দার্জিলিং, পুরুলিয়া, জলপাইগুড়ি, বাঁকুড়া। সঠিক উত্তরটি হলো দার্জিলিং, কারণ দার্জিলিং একটি পার্বত্য এলাকা, ওখানে বসবাসের পরিবেশ খুবই প্রতিকূল এবং পার্বত্য এলাকায় প্রচুর ঢাল জাতীয় ভূমিরূপ অবস্থান করায় এখানে বসতি স্থাপনের প্রতিকূল পরিবেশ তৈরি হয়েছে, ফলে পপুলেশন ডেন্সিটি খুবই কম। Question 36, the main port of West Bengal is হলদিয়া, কলকাতা পোর্ট, পারাদ্বীপ, ডায়মন্ড হারবার। এখানে সঠিক উত্তরটি হলো কলকাতা পোর্ট। Question 37, which national park is located in Darjeeling district? গরুমারা ন্যাশনাল পার্ক, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক, জলদাপাড়া ন্যাশনাল পার্ক, নাওরা ভ্যালি ন্যাশনাল পার্ক। দার্জিলিং জেলায় সিঙ্গালীলা ন্যাশনাল পার্কটি অবস্থান করছে। Question 38, সুন্দরবন ন্যাশনাল পার্ক is a UNESCO site since 1985, 1987, 1996, 1999। এখানে সঠিক উত্তরটি হবে 1987। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ লোকেটেড ইন দার্জিলিং, কলকাতা, নদিয়া, হুগলি। সঠিক উত্তরটি হবে কলকাতায়, কারণ কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালটি অবস্থিত। কোশ্চেন 40, দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ ডিস্ট্রিক্ট? টপিক অফ ক্যান্সার নিম্নলিখিত কোন জেলাগুলির উপর দিয়ে অবস্থান করছে? পুরুলিয়া, মালদা, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ। এখানে সঠিক উত্তরটি হবে পুরুলিয়া। কোশ্চেন 41, হুইচ এয়ারপোর্ট সার্ভস নর্থ বেঙ্গল? কোন এয়ারপোর্টটি বিমানবন্দরটি নর্থ বেঙ্গলের জন্য খুবই দরকারি? এনএস নেতাজি সুভাষচন্দ্র বোস, এনএসসিবিআই এয়ারপোর্ট, আন্ডাল এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট, কালাইকুন্ডা এয়ারপোর্ট। কলাইকুন্ডা এয়ারপোর্ট হচ্ছে একটি এয়ার বেস বলা যেতে পারে এবং এখানে সঠিক উত্তরটি হবে বাগডোগরা এয়ারপোর্ট। কোশ্চেন 42, হুইচ রিভার পাসেস থ্রু কোচবিহার ডিস্ট্রিক্ট? কোচবিহার ডিস্ট্রিক্টের উপর দিয়ে কোন রিভারটি গেছে? তিস্তা, সুবনসিরি, রায়ঢাক, দামোদর। এখানে সঠিক উত্তরটি হবে রায়ঢাক। 43, ভাগীরথী হুগলি রিভার ফর্মস হুইচ টাইপ অফ ডেল্টা? কোন ধরনের বদ্বীপ গঠন করেছে এই ভাগীরথী হুগলি নদী? ওয়েভ ডোমিনেটেড ডেল্টা, টাইড ডোমিনেটেড ডেল্টা, এরিড ডেল্টা, এস্চুয়ারাইন ডেল্টা। সঠিক উত্তরটি হবে টাইড ডোমিনেটেড ডেল্টা। এই সুন্দরবন ডেল্টাটি যে গড়ে উঠেছে এটি একটি জোয়ার ভাটার জন্য গড়ে ওঠা বদ্বীপ। আবার ভারতের অন্য একটি হচ্ছে কচ্ছ উপকূল, এটি একটি টাইড ডোমিনেটেড ডেল্টা। এছাড়া অন্যান্য যে আছে মেদিনীপুর, বালাসোর ইত্যাদি, এগুলো হচ্ছে ওয়েভ ডোমিনেটেড ডেল্টা। যেসব জায়গায় টাইড ডোমিনেটেড ডেল্টা সেখানে টাইডাল রেঞ্জ অর্থাৎ নিম্ন টাইড জোয়ার এবং ভাটার মধ্যেকার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ এই ডেল্টা ক্লাসিফিকেশনের জন্য, বিশেষ করে টাইড অর ওয়েভ ডোমিনেটেড ডেল্টার জন্য। কোশ্চেন 44, হুইচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরিয়া ওয়াইজ? এরিয়া অনুযায়ী পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা। সঠিক উত্তরটি হবে পশ্চিম মেদিনীপুর জেলা। কোশ্চেন 45, দ্য মুর্শিদাবাদ সিল্ক ইন্ডাস্ট্রি ইজ ফেমাস ফর মুগা সিল্ক, তসর সিল্ক, মালবারি সিল্ক, এরি সিল্ক। সঠিক উত্তরটি হবে মালবারি সিল্ক। কোশ্চেন 46,
বকখালি ইজ ফেমাস ফর, বকখালি কেন বিখ্যাত? হিলস, সি বিচ, টি গার্ডেন্স, টেম্পলস। সঠিক উত্তরটি হবে সি বিচ। বকখালি যে সুন্দরবনের একটি নাম করা জায়গা হচ্ছে বকখালি, অর্থাৎ ফেমাস জায়গা, খুবই পরিচিত জায়গা, যেখানে সি বিচ রয়েছে। এই সি বিচ দেখার জন্য বহু মানুষ বকখালিতে ঘুরতে বেড়াতে যান, বিশেষ করে শীতের সময়। Question 47. The Darjeeling Himalayan Railway is also known as Mountain Queen, Toy Train, Blue Train, Cloud Express. এখানে সঠিক উত্তরটি হবে টয় ট্রেন। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের জন্য পরিচিত। Question 48. Which district is well known for mango production? আম উৎপাদনের জন্য কোন ডিস্ট্রিক্টটি, পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টটি পরিচিত? মালদা, নদিয়া, বাঁকুড়া, দার্জিলিং। অবশ্যই সঠিক উত্তরটি হবে মালদা। The main crop grown in lateritic belt is sugarcane, tea, millets, pulses, jute. এখানে সঠিক উত্তরটি হবে millets and pulses. Question 50. The economic region surrounding Asansol Durgapur is known for IT industry, steel and coal industry, agriculture, handloom. এখানে সঠিক উত্তরটি হবে স্টিল অ্যান্ড কোল ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।